দর্শক, আজ একবিংশ শতাব্দী, এই আধুনিক সমাজ ব্যবস্থাতে দাঁড়িয়েও তুলসী টুডু নামে বছর 26-এর এই মহিলার সাথে এক তান্ত্রিক যা কাণ্ড করলো তা সত্যি আলোচনার জন্ম দিচ্ছে ধীরে ধীরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলসী টুডু অসুস্থ থাকার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু যখনই সেই হসপিটাল থেকে তিনি বাড়ি আসেন এবং তাকে যে বিভিন্ন ওষুধগুলো দেওয়া হয়, এই তান্ত্রিক নাকি তাকে বলেছিল এই ওষুধগুলো খেতে হবে না, তার জড়িবুটি খেলে নাকি তিনি সুস্থ হয়ে যাবেন। রীতিমতো এই নিয়ে তাকে জোর জবরদস্তি করা হয় এবং আরও অভিযোগ পাওয়া যায় তিনি নাকি বিভিন্ন টাকা পয়সা থেকে শুরু করে জমি সহ এমনকি সোনার গয়না অবধি দাবি করতেন তার এই জড়িবুটির জন্য। কিন্তু শেষ রক্ষা হলো না। হসপিটালের ওষুধ খাওয়া বন্ধ করার পরই এবং এই জড়িবুটি গ্রহণ করতে করতে একসময় গৃহবধূটি মারা যায়। আর সেই নিয়েই এলাকাবাসীর মনে ক্ষোভের জন্ম হয় এবং তাকে এলাকাতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং এই ঘটনার খবর পেয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে নেওয়া যায়। এবং এই ঘটনার ব্যাপারে বিস্তারিত এলাকাবাসী থেকে শুরু করে ওই তান্ত্রিকের মুখ থেকে আমরা শুনে নেব আসলে কি ঘটনা ঘটেছিল। যাকে নিয়ে এসেছে পুলিশ এখন নিয়ে গেল, সে কি করতে? ও তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে ওর শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে। বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। কিছু কি খাইয়ে দিয়েছিল? খাইয়ে দিয়েছিল কি কি হয় না, সেখানে তো পাড়া পজিশন আমরা যাই না, যেটুকু আমরা জানি সেইটুকু। আপনারা কি চাইছেন? আমরা এখন কি চাইছি, এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব মানুষরা এইভাবে ঠুকিয়ে খাচ্ছে। মানুষকে মরে গিয়ে ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে? মানুষকে এখানে ঠুকিয়ে 1 লাখ 1.5 লাখ 1 কেজি 500 সোনা চাইছে কেন? আমরা এই এলাকা, এই আমাদের ওয়াটা কি এই এলাকা, ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক, এইটাই আমাদের অনুরোধ। আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছে। তারপরে হসপিটালে মারা গেছে। সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই। সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে, ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছে জানি না, অতটা আমরা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি। আমার নাম হচ্ছে পানমণি হাসদা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বনডাঙ্গা। যাতেই মারা গেছে একজন, কি বলবেন? আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল। আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আপনি কোথা থেকে শিখলেন এসব কাজ? আমি কাউর থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কি করতেন আপনি? কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করতাম, এখন কি করতেন? এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এইটাই। আর কি করেন? আর কিছু করি না। আর লোককে চিকিৎসা কি করেন? চিকিৎসা আমি কাউর থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কাঁওড় বলতে কোথায়? কামরু কামাখ্যা। কি কি দিতেন? এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা থাকে, যেগুলো সমস্যা হতো সেগুলোই, আদার্স কিছু। এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে? না, ওটা আমার সাথে তো কিছু হয়নি। আপনার নাম? লক্ষণ সরেন।